ব্যাংকে টাকা ছিল, রিজার্ভে টাকা ছিল, প্রত্যেক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল। কেন আজকে এই নিঃস্ব অবস্থা? কিন্তু যা কিছু হোক সবকিছু তো আওয়ামী লীগের দোষ। বলবে আওয়ামী লীগ সব নিয়ে চলে গেছে। আওয়ামী লীগ নিয়ে যাবে কেন? আওয়ামী লীগকে তো মেরেই শেষ করে দিচ্ছে। নেবার সময়টা কোথায়? আর নিতে যাবেই বা কেন? কিন্তু এরা যে লুটে খেয়ে গেছে, ইউনূস ট্যাক্স দেবে না, সেই ট্যাক্সে তার বিরুদ্ধে মামলা ছিল, সব মামলা প্রত্যাহার করে নিয়ে ট্যাক্স দেবে না, খাজনা দেবে না, কোনো কিছু করবে না, কিন্তু মানুষের উপরে করের বোঝা চাপাবে, ট্যাক্সের বোঝা চাপাবে, আর নিচে মজা করে খাবে। আর ঠিক তার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা ক্ষমতা দখল করেছে। এদের শোষণ, অত্যাচার, নির্যাতনের হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ এই বিশ্ব বাটপার ইউনূস আর ওই গ্রেনেড হামলাকারী তারেক, এরা মানুষকে কিছু দিতে জানে না। তারা মানুষকে শোষণ করতে পারে, অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, মানুষের জীবন নিতে পারে। দুর্ভাগ্য আমাদের, 15 বছর 7টা মাস মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি এনেছিলাম। সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বয়োবৃদ্ধ থেকে শুরু করে প্রতিবন্ধী সকলকে সহযোগিতা করেছি। বৃত্তি উপবৃত্তি দিয়ে শিক্ষার আরও সুন্দর পরিবেশ করে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে আমরা এই দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করে অনলাইনে শিক্ষা, চিকিৎসা, কেনাবেচা, ব্যবসা বাণিজ্য, প্রবাসীদের সঙ্গে কথা, সব ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে ঘরটা আলোকিত করেছি। কেন এত বিদ্যুতের ঘাটতি এখন? কেন এভাবে মানুষের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়ে তারা আয়েশ করে খাচ্ছে? কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ সেদিন বেশি দূরে না, বাংলাদেশের মানুষ আবার এই রাহুর হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশের মানুষ আবার জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবে। আমি আছি আপনাদের পাশে, আমি থাকব এবং দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।